আমি তো বললাম আরো রিস্ক, যে মঙ্কের বললাম মঙ্কে ইজ ভেরি রিস্কি। এ তো ব্লিডিং রিস্ক, ওর তো সব রিস্ক। হ্যাঁ, আমরা তো রিস্ক নিই। আর যদি আমরা হাইয়েস্ট ট্রান্সপ্লান্ট করি ইন্ডিয়াতে, হাইয়েস্ট নাম্বার অফ ট্রান্সপ্লান্ট, আমরা 20 বছর ধরে ট্রান্সপ্লান্ট করছি। এই এক্সপিরিয়েন্স সঙ্গে আমরা যদি রিস্ক না নেবো, কে নেবে? somebody has to take the risk, না? না, অপারেশনটা স্মুথ হলো তো, ভাগ্য খারাপ হলে তো কিছু প্রবলেম হতে পারে। একটা যদি ব্লাড ভেসেল কেটে যায়, ব্লিড করতে স্টার্ট করে, তাহলে তো প্রবলেম হয়ে যেতে পারে। কিন্তু দে ওয়ার কেয়ারফুল। আমি আগের থেকে অনেকবার আই হ্যাড মিটিং উইথ সার্জনস, উইথ অ্যানাস্থেসিস্ট, কি এভরিথিং শুড গো স্মুথলি, একটা স্ক্র্যাচ যেমনি না হয়, তা হয়েছে। সো আই এম হ্যাপি অ্যাবাউট আওয়ার টিম। প্রিসিসিভ সার্জারি, প্রিসিসিভ মেডিসিন, প্রিসিসিভ ইমিউনোলজি। কিডনি তো খালি অপারেশন করে দিলে হয় না, মেজর হচ্ছে ইমিউনোলজি। রিজেক্ট হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে, এইসব তো করতে হয়। এগুলো ভেরি ভেরি ইয়ে ভাবে দেখতে হয়, ভেরি ক্লোজলি এগুলো সব মনিটর করতে হয়। স্ট্রোক হলো, যে সময় স্ট্রোক হলো, আই ওয়াজ ডিপ্রেসড ফর এ ডে। অত করে করে স্ট্রোক হয়ে গেল, বাট স্ট্রোক রিকভার ভেরি ফাস্ট, 2-3 দিনে রিকভার করে গেল। গড ইজ গ্রেট। মানে ওখানে আমাদের হাত কি আছে, আমরা ট্রিট করি কেন? Absolutely, because our results are good. I do a lot of Bhutan patients. Not a single patient had rejection or kidney problem post transplant. তো অলমোস্ট 100%। আমার একটা, I don't know, it's my personal observation. Northeast Bhutan Nepal patient do well in transplant somehow. This is my personal observation. I mean, Dr. Deepak Shankar Rai. I am head of Department of Nephrology and Transplantation in R.N. Tagore Hospital. का पहला फैक्टर 7 डिफिशिएंसी था, उसके बाद उसका किडनी फेल हुआ और हम लोग इधर वो नारायण हॉस्पिटल आके उसका ट्रांसप्लांट किया है। नहीं, हम लोग भूटान से इधर रेफर किया है, गवर्नमेंट रेफर करता है। आप इनका जो फैक्टर 7 डिफिशिएंसी है, ये आपको कब समझ में आया? हम लोग को 2006 में, और जब हम लोग भूटान से वो रूबी हॉस्पिटल में रेफर किया था एक बार, वहाँ रूबी हॉस्पिटल से वो डिक्लेयर हुआ था उसका फैक्टर 7। और मेरा बड़ा बेटा का भी है, उसका भी फैक्टर 7 डिफिशिएंसी है। वो इंजेक्शन लगाता है, उसका भी वो वेरी एक्सपेंसिव है वो इंजेक्शन। एक इंजेक्शन का 92,000 होगा। हाँ। वो लोग वो 3 बार लगाता है हफ्ता में, और हफ्ता में वो 1 बार लगाता है। फिर वो हम लोग भूटान कंट्री से सब कुछ मेडिकेशन वो फ्री में मिलता है। अच्छा हो गया, उसका बहुत ख्याल रखा, बहुत अच्छा। वो ड्रीम जैसा लग रहा है। हम लोग नहीं सोचा था वो अच्छा होगा नहीं होगा। हम लोग फिर हम माँ है, लेकिन मेरा बेटा तो अच्छा ही होगा। वो नेगेटिव तो हम कभी भी नहीं सोचा है, लेकिन जैसा सोचा था वैसे ही हो गया, बहुत अच्छा हो गया। धनमय गुरु, तिलक गुरु। জিনিসটা খুব বেশি বড় ছিল। আমরা প্ল্যান করেছিলাম সাধারণত দিনে আমরা 2টো করে ট্রান্সপ্লান্ট করি। সেদিন প্ল্যান করেছিলাম একটাই ট্রান্সপ্লান্ট করব। বাট যেটা আপনাকে আগে বললাম, আমাদের অভ্যেসটা এরকম হয়ে গেছে যে আমরা প্রত্যেকদিন করে করে আমাদের জিনিসটা আ খুব বেশি ডিফিকাল্ট লাগেনি। এটা কপাল বলুন, ওদের ভালো বলুন, ওদের ভালোবাসা বলুন, আমাদের ইয়ে বলুন, আমরা ডেডিকেটেডলি এই জিনিসটা করেছিলাম যে প্ল্যানিংটা আগে করে রেখেছিলাম যে কোন জায়গা থেকে মেইন ব্লিডিং পয়েন্টস হতে পারে। সেইগুলোকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করেছিলাম যে যত তাড়াতাড়ি, যত মিনিমাইজ করে আমরা জায়গাটাকে অপারেশন করতে পারি। তো লাকিলি উপরওয়ালার দয়া বলুন, আমরা এই 2 ঘন্টার মধ্যে ট্রান্সপ্লান্টটা শেষ করতে পেরেছিলাম। তারপরে পোস্ট অপারেটিভলি আমরা দেখেছিলাম যে কোনো ব্লিডিং নেই, কোনো অসুবিধা নেই। আর তার মধ্যে একটা পুরো টিম ওয়ার্ক চলে যে এই ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি হলে আমাদেরকে ফ্যাক্টর 7 দিতে হবে। একটা মানুষ দিচ্ছে বাইরে থেকে, সেটাকে তো টেপারিং করতে হবে, কতটা ডোজে যাবে সেটা বলা খুব মুশকিল। ওইগুলো পুরো অ্যানেস্থেসিয়া, ব্যাক অফ দ্য টিম ডক্টর শিশির পাত্র সব মিলে করেছিলেন। নেফ্রোলজিস্ট টিম ইনভলভড ছিল। তো ওই ক্ষেত্রে আমার জন্যে একটা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি হয়ে গেছিল যে আমাকে একটা স্মুথ পেশেন্ট রিকভারি করতে পেরেছিলাম। তো আমাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বড় চ্যালেঞ্জ, একটা টিম ওয়ার্ক। যেকোনো হসপিটালের ক্ষেত্রে টিম ওয়ার্ক ছাড়া হবে না। যেকোনো ক্ষেত্রে একটা মানুষকে বাঁচানোর জন্য অনেকটা টিম ওয়ার্ক লাগে। তো ওই টিম ওয়ার্কে আমাদের একটা কোহেশন আছে বলে আমরা এই জিনিসটা করতে পেরেছি। সেই পার্টটা দেখাটা আমার কর্তব্য ছিল। এবার হচ্ছে এই যে রোগটা ব্লিডিং ডিসঅর্ডার ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি, যেটা ডিসকাশন হলো, এটা খুব রেয়ার ডিজিজ, ফিউ ল্যাক্সে একজনের দেখা যায়, এবং তার সাথে এর কিডনি খারাপ হয়ে গেছে। এই 3টে জিনিস আমাদেরকে ম্যানেজ করতে হতো। কিডনি ফেলিওর হয়েছে, তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, আবার কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে একটা সার্জারি করতে হবে। সেই সার্জারিটা করতে গেলে প্রচুর ব্লিড হতে পারে যদি আমরা
তাকে অ্যাডিকুয়েট ফ্যাক্টর দিতে না পারি। ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি মানে শরীরের মধ্যে ফ্যাক্টর 7টা নেই। এই ফ্যাক্টর 7 যার নেই তাকে ফ্যাক্টর 7 দিতে হবে। এবার কত অ্যামাউন্টের দেবো সেইটা, কারণ হচ্ছে এই ফ্যাক্টর 7 দিলে আবার পেশেন্টের অনেক সময়তে একটু যদি এক্সেসিভ হয়ে যায়, তার অনেক সময়তে ক্লট হয়ে যায় ব্লাড। এই যে উইন্ডোটা ছিল যে ফ্যাক্টর 7 এমন পরিমাণ দিতে হবে যাতে ব্লিডিং না হয় ডিউরিং সার্জারি, আবার ফ্যাক্টর 7 এমন পরিমাণে আপার লিমিটটা এমন রাখতে হবে যাতে ফ্যাক্টর 7 এর জন্য ক্লট না হয়। সেটা আমরা এই পেশেন্টের ক্ষেত্রে খুব সাকসেসফুলি করতে পেরেছি। ওনার পরে একটা মানে থ্রম্বোসিস ডেভেলপ মানে ব্লাড ক্লট ডেভেলপ করেছে, বাট অনেক দিন পরে, 12-14 দিন পরে। আমরা ইনিশিয়াল ফেজটা আমরা খুব সুন্দরভাবে, যতদিন কিডনিটা শরীরের মধ্যে প্রপার ওয়েতে কাজ করতে শুরু করে ততদিন আমরা খুব সাকসেসফুলি ম্যানেজ করতে পেরেছিলাম।